এত মজা হয়েছিল আজকের এই রান্নাটা, অনেক ভাত খেয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি মলায় মাছের পাতুরি রান্না করেছি। এই তো মলায় মাছ, লাউ পাতা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো, লবণ আমি দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি মলায় মাছটা দিয়ে দিলাম। মলায় মাছটা দিয়েও মেখে নিব। তারপরে কিছুক্ষণ পর আমি একটু তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়নি, তেলটা দিয়ে ভালো করে মেখে নিব। তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু মেখে নিব। এই যে দেখেন আমি ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা ভালো করে মেখে নিলে মাছের গায়ে গায়ে সুন্দর লেগে যায়। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম। এখন আমি আবার এটা দিয়ে মেখে নিচ্ছি। এই যে লাউ পাতার মধ্যে আমি দিয়ে দিব। এখন দিয়ে সুন্দর করে ভাজ করে নিব। ভাজ করে আমি ভেজে নিব। দেখেন আমি কিভাবে ভাজ করতেছি, এইভাবে ভাজ করবেন। আর এই রান্নাটা করলে খুবই ভালো খেতে, আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আজকে অনেক ভাত খেয়ে ফেলেছি এই রান্নাটা দিয়ে। এই যে দেখেন আমি দুইটা আপনাদের ভাজ করে দেখিয়ে দিয়েছি। আমি এক এক করে সবগুলো ভাজ করে নিব। এই যে আমার এই কয়টা বড়া হয়েছে পাতুরির। এই যে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে একটু পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি। এই যে আমি এখন উলটপালট করে দিচ্ছি মিডিয়াম হিটে। পরে এটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি প্রথমে, পরে এটা লো হিটে দিয়ে দিতে হবে, না হলে ভিতরে পেঁয়াজ টেয়াজ এগুলো সিদ্ধ হবে না। এই যে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। তারপর আমি আর বাকিগুলো দিয়ে ভেজে ফেলবো। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।